হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী এই মুহূর্তে, কেমন? তো পাইল নাম্বার 1 হচ্ছে 80, আর পাইল নাম্বার 2 হচ্ছে পন্ডস পাউডার। এটা একটি কন্ডিশনার, হেয়ার কন্ডিশনার, আর এটা হচ্ছে পন্ডস পাউডার। তো পাইল 1 এবং পাইল 2 কেমন? পাইল 1, পাইল 2। আমি শুরু করব পাইল 1কে দিয়ে। রিডিংয়ে যাওয়ার আগে বন্ধুরা জানাই যে যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান বা হিলিং নিতে চান নিজের জন্য, হয়তো কোথাও ইমোশনালি ড্রেন ফিল করছেন, কোনো রিলেশনে এমনভাবে আটকে আছেন যেখান থেকে বেরোনো উচিত আপনি জানেন, অথচ বেরিয়ে আসতে পারছেন না, ইমোশনালি ভীষণ হার্ট ব্রেক হয়েছে, কিংবা আপনার মনে হচ্ছে বডি পেন, তো এই সমস্ত কিছুর ওপরে কিন্তু যে কোনো ধরনের প্রবলেমের ওপরে হিলিং মানে যদি নিতে চান আপনারা, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো অ্যাঞ্জেল থেরাপি বা রেকি থেরাপি শেখার ইচ্ছা হয়, লামা ফেরা, তাহলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো হিলিং থেরাপি শেখার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। অ্যাঞ্জেলের ক্লাস অলরেডি একটা চলছে। যদি আপনারা মনে করেন যে সেখানে আপনারা আসবেন, তাহলেও আসতে পারেন, বা নেক্সট ব্যাচে যদি আপনারা চান তাহলেও আসতে পারেন, কেমন? তো এবার আমি রিডিংয়ে যাই। পাইল 1 প্রথমে দেখব যে আচ্ছা, আমি কি বলেছি যে কি বিষয়বস্তুর ওপরে, আবার বলে দিই যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে, তার কারেন্ট ফিলিংস কি আছে আপনাকে নিয়ে, এই বিষয়বস্তুর ওপরে আজকে রিডিং। পাইল 1 আপনারা দেখে নিয়েছেন, আমি শুরু করব পাইল 1কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পাইল 1 আমি দেখব যে পাইল 1 আপনার মানুষটির, আপনার এনার্জি আমি আজকে নিচ্ছি না, আপনার মানুষটির এনার্জি নিচ্ছি, যে আপনার মানুষটির মনে মাথায় এই মুহূর্তে কী চলছে, যদি আপনার রিলেশনে থাকেন বা না থাকেন, বা অল্প বিস্তর কথা হয়, তো সব ধরনের কানেকশানের জন্যই আজকে রিডিং, কেমন? তো আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলে বা চলছে এই মুহূর্তে, তার উপরে রিডিং করছে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আপনার মানুষটির মনে কি চলছে, আপনার মানুষটির মাথায় কি চলছে, আপনার মানুষটি আপনার থেকে কি লুকোচ্ছেন, এবং তার নেক্সট অ্যাকশন কি। বন্ধুরা, যতটুকু আমি দেখতে পাচ্ছি তাতে আমার এটা মনে হচ্ছে যে আপনার মানুষটি মনে মনে ভীষণ এই রিলেশনে ক্লান্ত, এক নম্বর কথা। তিনিও কোনো কারণে এই রিলেশনটাকে আর ক্যারি করতে চাইছেন না, তিনি চাইছেন এই রিলেশনটা থেকে ব্রেকআপ করে বেরিয়ে যেতে, কিন্তু তাও তিনি পুরোপুরি বেরিয়ে যেতে চান না, আপনাকে একটা ফ্রেন্ডশিপের অফার দিতে চান, মানে বন্ধুত্ব রাখতে চান, একটা যোগাযোগ করতে চান, এরকম একটা ফিলিংস তার আছে। এবং তিনি তার লাইফে এমনিতে যা কিছু আছে সেগুলো নিয়ে খুব একটা সন্তুষ্টির মধ্যে আছেন, সেটাও বলা যায় না। আর তিনি লজিক মাইন্ড দিয়ে যেটা ভাবছেন সেটা হচ্ছে তার মধ্যে অত্যন্ত রাগ, ইগো, জেদ এগুলো আছে। সব মানে এই রিলেশনের পুরো দায়ভার উনি নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন এবং আপনার ওপরেই রাখছেন, যে ও তো এরকম করে, মানে নিজের যে রাগ, যে দিগো, এগুলো উনি পাত্তা দিচ্ছেন না, পুরোটাই আপনার উপরে, মানে আপনাকেই দেখছেন।
আর কোথাও না কোথাও তিনি স্যারেন্ডারও করছেন যে যা হয় দেখা যাবে এই মুহূর্তে। আমার মনে হচ্ছে এই রিলেশনটা, যাদের এরকম রিলেশন হয়ে রয়েছে, যাদের ব্রেকআপ হয়ে আছে এরকম, আর তার নেক্সট মানে তার যেটা তিনি লুকিয়ে রেখেছেন, আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে থার্ড পার্টির ব্যাপার আছে। তিনি অন্য রিলেশনে আছেন, সেইটা তিনি লুকিয়ে রেখেছেন। অন্য কারো প্রতি অ্যাট্রাক্ট ফিল করেন। কুইন অফ কাপস এবং কিং অফ ওয়ান্ডস তো তাই বলছে যে তিনি অন্য কারো প্রতি অ্যাট্রাকশন ফিল করেন, এটা আপনাকে জানাননি বা লুকিয়ে রেখেছেন। তার নেক্সট অ্যাকশনও যে খুব ভালো তা নয়। এমনিতে তিনি স্যাড, ডিপ্রেশন, এবং তিনি হয়তো বারবার মনে করেন যে আপনার কাছে আসলে তার একটু ভাল লাগবে, তাও তিনি আসতে পারেন না, কারণ তার পিছনে টান রয়েছে। তিনি তার নিজের পুরো ব্যাপারটাকে ভীষণভাবে কন্ট্রোল করে রাখেন, এবং তার মধ্যে এরকমও এনার্জি আছে যে তিনি ভীষণ আপনাকে দাবিয়ে রাখার যে একটা প্রচেষ্টা সেটা করেন, এবং নিজের মধ্যে যা কিছু রাগ জেদিগো রয়েছে সেগুলোকেও তিনি চেপে রাখেন, প্রকাশ হতে দেন না বাইরে। ভেতরে ভেতরে যা চলে সেটা ভেতরে ভেতরে। হ্যাঁ, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি দেখব যে এই যদি আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশনই হয়ে থাকে, বা তিনি তার সাথে আপনার এই মুহূর্তে হয়তো কথাবার্তা হচ্ছে না, তাহলে আমি বলবো দেখব যে এই রিলেশনের আউটকাম কি আসছে। আপনার এবং আপনার মানুষটির এই যে রিলেশন ভাঙা ভাঙা হয়ে রয়েছে, ব্রেকআপ সিচুয়েশন রয়েছে, এর আউটকাম কি আসছে। বন্ধুরা, আউটকামও আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আশা দেওয়ার মতো কিছু নেই। প্রেম আছে, ভালোবাসা আছে, দূর থেকে আপনাকে দেখেন, ফলো করেন, সব ঠিক আছে, আপনার খোঁজ খবর রাখার চেষ্টা করেন, ঠিক আছে, কিন্তু আপনার এবং ওনার রিলেশনের মধ্যে প্রচণ্ডই চ্যালেঞ্জ, এবং ফিরে আসারও খুব আশা আমি দিতে পারছি না। আশা একেবারেই নেই তাও বলবো না, কিন্তু এত কম আশা যে আমার মনে হয় যে আপনার রিলেশনটাকে মানে যেরকম চলছে ব্রেকআপ করে ছেড়ে বেরিয়ে আসাই উচিত, এবং আপনাকে এইখানে আসতে হবে। হ্যাঁ, কুইন অফ কাপস এনার্জিতে আপনাকে আসতে হবে, আপনাকে ব্যালেন্স করতে হবে, আপনার ইমোশনের জায়গাটাকে ব্যালেন্স করতে হবে। দেন আমার মনে হচ্ছে যে রিলেশনটা খুব একটা যে ভালো দিকে এগোবে সেরকম আমি দেখতে পাচ্ছি না। আপনি বরং এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আসুন, কারণ আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা থার্ড পার্টি রয়েছে। হতে পারে সেটা তার পরিবার, কাজ, টাকা, কিংবা অন্য কোনো রিলেশন, যার জন্য আপনাকে তিনি হয়তো সেভাবে সময় দিতে পারেন না, বা আপনার সঙ্গে যোগাযোগ করেন না, বা কোনো কারণে আপনাদের দুজনের রিলেশনের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন চলছে, ভালো রিলেশন চলছে না। তো মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনি নিজের ওপরে ফোকাস করুন, আপনার কেরিয়ার, আপনার কাজের জায়গা, আপনার সন্তুষ্টি আপনি নিজেই তৈরি করুন সেই জায়গাটা। এরকমই একটা গাইডেন্স এনার্জি এখানে আসছে বন্ধুরা। তো যাই হোক, এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন, খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা। হ্যালো পাইল 2, যারা এই পাইলটি পছন্দ করেছে, আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় কি চলছে, আপনার মানুষটির আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি। আজকে আপনার এনার্জি নেব না, হ্যাঁ, আজকে শুধু আপনার মানুষটির এনার্জি নেব। তো আমি দেখি যে আপনার মানুষটির আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি আছে, তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। আপনার মানুষটির মনে কি চলছে, বাবা, মাথায় কি চলছে, লুকোচ্ছেন কি, এবং নেক্সট অ্যাকশন কি। আপনার ডেথ কার্ড আমাকে তো ক্ল্যারিফাই করতেই হবে, কিসের শেষ হচ্ছে আর কিসের শুরু হচ্ছে, কিসের শেষ হচ্ছে।
মাথায় কি চলছে? পাইল 2, আপনাদের যে রিলেশনটা আপনার মানুষটির এই মুহূর্তে কিন্তু ভীষণ স্যাড, ডিপ্রেসড, ভীষণ একাকিত্বে ভুগছে এবং তার লাইফে এমন কিছু হয়েছে যার কারণে তার মনে হচ্ছে আমি সর্বশান্ত, দিশেহারা, আমার কোনো রাস্তা নেই। এবং কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে তার এখানে যে এতদিনের রাগ যে দীর্ঘ ছিল, সেটার ডেথ হচ্ছে, সেটা শেষ হচ্ছে এবার। এবং সেখান থেকে এটা তার মনে চলে, মাথায় কিন্তু আপনার প্রতি অত্যন্ত অ্যাট্রাকশন, বিয়ের চিন্তা ভাবনা, এগুলো সব আছে। আপনাকে তার ভীষণ ভালো লাগে, আপনার সঙ্গে ঘুরতে বেড়াতে যেতে ইচ্ছা করে, আপনার প্রতি অ্যাট্রাকশন আছে, আপনার প্রতি ভালো লাগা আছে, আপনার সঙ্গে দেখা করতে চায়, এরকম কিন্তু তার মাথায় কাজ করে। আর যেটা তিনি লুকোচ্ছেন সেটা হচ্ছে, আমাকে এটাকেও ক্ল্যারিফাই করতেই হবে, লুকোচ্ছেন কি? লুকোচ্ছেন এটাই যে তিনি এই মুহূর্তে মাথার দিক থেকে খুব একটা ক্লিয়ার নন এবং তিনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে যে রয়েছেন আপনাকে ছাড়া, বা আপনাদের মধ্যে রিসেন্ট কিছু ইস্যু হয়েছে যার জন্য তিনি এতটাই ডিপ্রেশনের মধ্যে আছেন, সেটা আপনাকে বোঝার মতো কিছু মানে ক্লু আপনি পান না যে তিনি খারাপ আছেন, কতটা খারাপ আছেন। এবং এই জায়গাটা তিনি চেপে রেখেছেন, যে তিনি যে স্যাড, ডিপ্রেসড, এই এনার্জিটা চেপে রেখেছেন তিনি, সেটা আপনাকে জানানোর মতো পরিস্থিতি নেই বা আপনি বুঝতে পারছেন না এরকম। নেক্সট অ্যাকশনটা কিন্তু আমি খুব ভালো দেখছি, এস অফ ওয়ান্স। তো আমার মনে হচ্ছে আপনাদের কিন্তু একটা শুরু, একটা নিউ বিগিনিং, এবং উনি আপনার জন্য ওয়েট করছেন, বা আগামীতে আপনাদের কিন্তু এই মিল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, যে আপনাদের মিল হবে, উনি আসবেন, উনি নিজের জায়গাটা ফিল করবেন, বুঝতে পারবেন যে এই রিলেশনটা আমার এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এরকম কিন্তু একটা ব্যাপার তার মধ্যে আছে। হ্যাঁ, একটা নিউ বিগিনিংয়ের ব্যাপার আছে। আমি দেখব যে আপনার মানুষটি আপনার এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ফিল করছেন, দেখবো তো আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কি ফিল করছেন। ইয়েস, হার্ট ব্রেক। উনি ভালো নেই, হ্যাঁ, উনি খুব একটা ভালো নেই আপনাকে ছেড়ে। পাস্টের অনেক অনেক স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়, এবং তিনি নিজের ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা হিসেবে কিন্তু আপনাকেই নির্বাচন করেন, মনে মনে জানেন, হ্যাঁ, মনে মনে নির্বাচন করেন আর কি। তো সেরকম কিছু ভালো নেই, মোট কথা উনি আপনাকে ছাড়া ভালো নেই। আমার মনে হচ্ছে পাইল 1 এবং পাইল 2 দুটোই পর পর চলছে, মানে পাইল 1-এর আগের ফেজ, এটার হচ্ছে পরে কি হতে যাচ্ছে, এরকম একটা এনার্জি। তো যারা পাইল 1 দেখেছেন তারা কিন্তু পাইল 2 এসে দেখতে পারেন যে 6 মাস 8 মাস পরে আপনাদের রিলেশনটা হয়তো এই পরিণতিতে আসবে, কারণ আপনাদের রিলেশনটা মোটামুটি ব্রেকের দিকে ছিল। তো ওটারই পরের ফেজ হতে পারে এটা। আর যারা এই ফেজে রয়েছেন তাদের পরবর্তী নেক্সট স্টেপে কিন্তু এরকম হতে যাচ্ছে যে হ্যাঁ, আপনার মানুষটির সঙ্গে একটা মিল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের আছে, এরকম আমি দেখতে পাচ্ছি। তবে পাইল 2-এ এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন নেই, আপনারা নিজেদের নিজেদের জায়গায় একা একাই আছেন, সেরকম কোনো থার্ড পার্টির ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। একটা কি দেখবো ভেবেছিলাম, না ভুলে গেলাম, যে আপনাদের এখানে কি দেখা প্রয়োজন আমার। আচ্ছা, ওই কারেন্ট ফিলিংসটাই দেখতে চাচ্ছিলাম, যে এই মুহূর্তে কেমন কারেন্ট ফিলিংস আছে আপনার প্রতি, এটাই দেখতে চাচ্ছিলাম। তবে দেখবো যে আপনার কি করণীয়, আমি একবার দেখবো যে পাইল 2 আপনার কি করণীয়।
আপনি যা হচ্ছে হতে দিন, দেখতে থাকুন, অবজার্ভ করতে থাকুন কি হচ্ছে। কারণ আপনার দিক থেকে আপনি যথেষ্ট এফোর্ট হয়তো দিয়েছেন। হ্যাঁ? এখন আপনিও ক্লান্ত। আমি যেটা দেখতে পাচ্ছি। এবারে আপনি চুপচাপ সাইলেন্ট মোডে থাকুন। আপনি অবজার্ভ করুন, দেখুন কি হচ্ছে। আপনার নিজের কাজ করতে থাকুন। এটাই আমার যতটা মনে হচ্ছে। হুম? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। আমি কিছু একটা মিস করছি। আমার মনে হচ্ছে যে পাইল 2 যারা দেখছেন তারা আম তাদের মানুষটির মধ্যে এই যে একটা মিসিং এনার্জি, কিছু একটা ভুলে যাওয়া, কিছু একটা বাদ চলে যাওয়া জীবন থেকে, এটা কিন্তু ফিল করছেন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আর খুব 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 ভালো থাকবেন। অনেক দিন পরে আবার আমি এসেছি। সত্যিই আমি পারছি না মানে টেনে নিয়ে যেতে। তাও এবার মনে হচ্ছে পারবো। হ্যাঁ? দেখছি, আমি পরপর ভিডিওগুলো দেওয়ার ভীষণভাবে চেষ্টা করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আর আমাকে এই অজস্র ভালোবাসা দেবার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞ। থ্যাংক ইউ।